নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি। মিস্টার দত্ত এনেছে, তো এখানে রয়েছে 1 কিলো মতন, আর এখানে রয়েছে আলু আমি কেটে রেখেছি, আর এখানে মিস্টার দত্ত পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিল। আমি তখন দেখিনি যে পেঁয়াজ কতটা কেটেছে, কিন্তু দেওয়ার সময় দেখি অনেকটা পেঁয়াজ রয়েছে, তো দিয়ে দিয়েছি। তো আর কিছু হবে না। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে নিলাম, ভালো করে একটা একটা করে ধুয়ে পরিষ্কার করতে হবে আমাকে। তারপরে এইদিকে আলুগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম তেল। আমি একেবারেই তেল দিয়ে দিই যতটা লাগবে, তারপরে যদি লাগে তো পরে দিয়ে দেবো। আর এদিকে আলুগুলো আমি ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে, তারপরে তুলে নিয়েছি। আর এদিকে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি শুকনো লঙ্কা আমি খাই না। এদিকে পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাই ইউজ করি, কারণ এখন বেশি মশলা খেতে আমাকে বারণ করেছে ডক্টর, কারণ প্রেগনেন্সির সময় তো মশলা খাওয়া অতটা ঠিক না, তাই জন্য কম মশলা দিয়ে আমি রান্না করেছি। আর এদিকে মশলা আদা রসুন পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসগুলোকে নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে মশলা দিয়ে প্রথমে তেলটা ছেড়ে দিল, তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। আমি থালা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব, কারণ আমি কোনো কিছু প্রেশার কুকারে দেব না। আর এদিকে ঝোল দিয়ে জল দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ছিল সানরাইসের গুঁড়ো গরম মশলা, এটা একটু লাস্টে দিয়ে দিলাম। তো আমার আজকে দেশি মুরগির লাল লাল ঝোল কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার